বরকনে যখন বিয়ের জন্য প্রস্তুত ঠিক তখনই বিয়ের বাড়িতে হঠাৎ হাজির হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শেরওয়ানি পরে বর ও বিয়ের সাজসজ্জায় কোণে দুজনেই যখন প্রস্তুত সেই মুহূর্তে ঘটল এ কাণ্ড। পুরো বাড়ি ঘিরে ছিল বিয়ের আনন্দ। আর কিছু সময় বাদেই শেষ হওয়ার কথা ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। স্টেজ, প্যান্ডেল, আলোকসজ্জা সহ কনে পক্ষের আমন্ত্রণে চলছিল খাবার সহ জমকালো বিয়ের আয়োজন। আমরা গতকালকে সন্ধান পাই যে এখানে একটা বাল্যবিবাহ হয়েছে, এরকম একটা সংবাদ পাওয়ার পর গতকালকে আমাদের দু একজন ভলান্টিয়ার এখানে আসে। বাট এখানে এসে আমরা যখন সুবিধাজনক একটা স্পেস না পাই, তাদের থেকে আমাদের বিভিন্ন থ্রেডিং এর বিষয়গুলো আসে। তো আজকে আমরা সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা ম্যাজিস্ট্রেট, এছাড়া আমরা সমস্যা অধিদপ্তরকে অবগত করেছিলাম। চট্টগ্রাম নগরের ৮ নং ওয়ার্ডে বায়েজিদ এলাকার বার্মা কলোনির একটি বাড়িতে ১৪ বছরের এক কন্যা শিশুর বাল্য বিবাহের আয়োজন ছিল এটি। পর পৌঁছানোর আগে আমরা সেখানে ডকুমেন্ট যাচাই করি। সেখানে আমরা দেখতে পারি মেয়ের বয়স 18 বছর তো দূরের কথা, মেয়ের বয়স ছিল 14 বছর 9 মাস 27 দিন। অভিযোগ ওঠে ভুয়া কাগজে বাল্য বিবাহ করার চেষ্টা করে দুই পরিবার। এখানে একটা নোটারিফাইড একটা ডকুমেন্ট দিয়ে তারা বিয়ের কার্যক্রম চালাচ্ছে, যেটার আসলে আইনগত কোনো ভিত্তি নেই। বিয়ের আয়োজন বন্ধ করে 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আলাদা থাকার শর্তে দুই পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি করা হয় 20,000 টাকার জরিমানা। তাদের সাথে মুচলেকা হয়। এই মর্মে মুচলেকাটি হয় যে মেয়ের বয়স 18 বছর না হওয়া পর্যন্ত এই বিবাহটার পরবর্তী কোনো স্টেপে যাবে না। মেয়ের বয়স 18 বছর। এছাড়া তাদেরকে আজকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে সচেতনতামূলক। এর পরবর্তীতে যদি এরকম তারা করে, আমাদের এলাকার ভলান্টিয়ার আবারও আছে, যদি এরকম ঘটনা হয়ে থাকে, তারা যদি ফার্দার কোনো ইনিশিয়েটিভ নেয়, আমরা আবারও এই বিষয়ে সোচ্চার হব। গোপন সংবাদের ভিত্তিতে সামাজিক অলাভজনক সংগঠন YASD এর ভলান্টিয়াররা এই উদ্যোগ নেয়। বাল্যবিবাহের খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে আয়োজনে হাজির হন কর্তৃপক্ষ। এ ধরনের বিয়ের আয়োজন আইন বহির্ভূত বললেন সংশ্লিষ্টরা। তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি এটা সত্যতা যাচাই করবে। এরপর তাদের বিরুদ্ধে, তারা যদি আইনের বাইরে গিয়ে কাজ করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।